যে ক্যাম্পাসে যদি 5 মিনিট বৃষ্টি হয় হাঁটু পর্যন্ত পানি আসে। পর্যাপ্ত শিক্ষক নেই, আমাদের অনেক বিভাগে 2 জন মাত্র শিক্ষক। বরিশালের ঐতিহ্যবাহী বিএম কলেজে দীর্ঘদিনের সমস্যা যেন হঠাৎই বিস্ফোরণ ঘটালো। আবাসন সংকট, শিক্ষক সংকট, ভাঙাচোরা অবকাঠামো আর জলাবদ্ধতা সব মিলিয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা এবার 5 দফা দাবিতে সরব হয়ে উঠেছে। বুধবার সকাল 10টায় শিক্ষার্থীরা 0 পয়েন্টে জড়ো হয়ে প্রথমে মিছিল করে, পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে নামেন। এতে নথুল্লাবাদ থেকে নতুন বাজার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, কলেজে 30,000-এর বেশি শিক্ষার্থী থাকলেও আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বৃষ্টি হলেই জলাবদ্ধতা, খেলার মাঠ ব্যবহার অযোগ্য, অডিটোরিয়াম জরাজীর্ণ। এমন অবস্থায় তারা দাবি তুলেছেন খেলার মাঠ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের। প্রায় 5,000 শিক্ষার্থী আমাদের হলে থাকার ধারণ ক্ষমতা নেই, তো আমাদের হলের জন্য যথেষ্ট বরাদ্দ দরকার। যে ক্যাম্পাসে যদি 5 মিনিট বৃষ্টি হয় হাঁটু পর্যন্ত পানি আসে। পর্যাপ্ত শিক্ষক নেই, আমাদের অনেক বিভাগে 2 জন মাত্র শিক্ষক। এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করছি আমাদের যাতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়। 30,000 শিক্ষার্থীদের মাত্র বাস 3টি। এটা কখনই কি শিক্ষার্থীরা সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারে? অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ অধ্যক্ষ ডক্টর শেখ তাজুল ইসলাম আশ্বাস দেন, আগামী 3 দিনের মধ্যেই কিছু কাজ শুরু হবে। বাকি বিষয়গুলো মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বাস্তবায়নের চেষ্টা করা হবে। এখন আলোচনা হলো যে আমরা 3 দিনের মধ্যে কিছু কাজ শুরু করব, আর বাকি যে দাবিগুলো আছে সেগুলোরও যে দাপ্তরিক যে কাজ সেটা বরিশালে যে কাজগুলো আছে, কারণ আমাদেরটা কয়েকটা ধাপে অনুমোদন হয়। বরিশাল থেকে ফাইল ঢাকা পাঠাতে হয়, ঢাকা থেকে ঢাকায় আবার শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় পাশ হওয়ার পরে এটা কাজ শুরু হয়। তা আমরা সেই প্রক্রিয়া যাচ্ছি। কমপক্ষে 3টে কাজ আমরা 3 দিনের মধ্যে বাস্তবে শুরু করব, আর বাকিগুলো আমরা অতি দ্রুত করব এবং 3 দিনের মধ্যে আমরা যে কাগজগুলো ঢাকা বরিশাল থেকে ঢাকা যাওয়া দরকার সেটা আমরা পাঠাবো এবং দ্রুত এটা পাশ করে নিয়ে কাজ শুরু। এই আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলেও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন। আন্দোলন এখানেই থেমে থাকছে না, বরং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে বলেই জানিয়েছেন তারা। সুবর্ণা মেজামিন, দেশকাল নিউজ।